বন্ধুরে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছেন, আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা কতটা মান দিয়েছেন, আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা কতটা ভালোবেসেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, বন্ধু ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু আপনার সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার কেউ যদি আপনারে না ডাকে, দুনিয়ার কেউ যদি আপনার সম্মান না গায়, দুনিয়ার কেউ যদি আপনার সম্মানকে কমাতে চায়, কেউ চিরদিনের মধ্যেও কমাতে পারবে না। কারণ আমি আল্লাহ আপনি নবীকে এত মান এত মর্যাদা দিয়ে দিয়েছি। আমার আল্লাহ বলেন, ওয়ালা রাকবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যেই বিষয়টা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। আর ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ সকল বিষয় উল্লেখ করে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছে। এই জন্য আমার বাবা গভীর মনোযোগ, আমি কিন্তু বেশি সময় নিতে পারবো না। আপনাদের সম্মুখে আমি খুব ধীরে ধীরে আপনাদেরকে বিষয়গুলা বুঝিয়ে যাব। আমার দয়াল নবীর শান কেমন, আমার মায়ার নবীর শান কেমন জানার দরকার আছে না নাই? আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক আমার আল্লাহ, সকল প্রশংসার মালিক আমার আল্লাহ। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রহমাতাল লিল আলামিন। এখন আসুন আমি আপনাদেরকে ব্যঙ্গে দেই। আল্লাহ যেরকম স্রষ্টা হিসেবে রহমান, আমার নবী সৃষ্টি হিসেবে রহমান। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর কেমনে? প্রশ্নটা হলো এইভাবে, আল্লাহ হলো সৃষ্টির জন্য রহমান, আল্লাহ হলো সৃষ্টির জন্য রহমত, আল্লাহ হলো সৃষ্টির জন্য, আল্লাহ হলো সৃষ্টির জন্য রহমত, আর আমার নবী হইল সৃষ্টির জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ আমার নবীরে কোনদিন ইয়া মুহাম্মদ বইলা ডাক দেয় নাই। কোরআনে 30 পারা আয়াত খুইলা দেখেন, 30 পারা কোরআন খুইলা দেখেন, কোন জায়গায় আমার নবীরে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বইলা ডাক দেয় নাই। এক জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ও কম্বলওয়ালা। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসিরু, ও চাদরওয়ালা। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়েছে ইয়াসিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত শান এত মান মর্যাদা আপনাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর যে কেউ আপনার মান মর্যাদা যদি নাও গায়, আপনার মান সম্মান আপনার দুরূদ পড়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ নামে আল্লাহ আকিলেন কি নমুনা, দেখিতে সেই নূরের সুরুত মনে বড় বাসনা। মুহাম্মদ নামে আল্লাহ আকিলেন কি নমুনা, দেখিতে সেই নূরের সুরুত মনে বড় বাসনা। হাজার বছর পড়লেন দরুদ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিলে হায় কাবা বদল করিতে। আশিকে মাশুকে মিলে খেলায় খেলা দুজনায়, দেখিতে সে নূরের সুরুত মনে বড় বাসনা। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া দেন। আজকে আপনাদের সম্মুখে আমার দয়াল নবীর শানমান আলোচনা হবে। আমার আল্লাহ আদম নবীকে কোরআনের মধ্যে ডাক দিয়েছে, ও আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো। ইব্রাহিম নবীকে ডাক দিয়েছে, ও ইব্রাহিম তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমার আল্লাহ নূহ নবীকে ডাক দিয়েছে, ও নূহ তুমি একটা প্লাবনের জন্য একটা নৌকা বানাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার দয়াল
নবীকে নাম ধরে ডাক দেয় নাই। আমার দয়াল নবীকে সম্মান মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, আমার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদাসসিরু, আমার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। আরেক জায়গার মধ্যে ডাক দিছেন কুল। আপনি বলুন জোরে করে আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার সাথে সাথে সবাই একটা গজল গান, যেহেতু আমরা নবীর পাগল, নবীর আশেক, নবীর প্রেমে আমরা গজল গাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা, আরে শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তোরানে ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী তোরানে ওয়ালা। আল্লাহর খাস নূরে তৈরি জেনে গায়েবের খবর জান মুখে শুনি, আল্লাহর খাস নূরে তৈরি জেনে গায়েবের খবর যার মুখে শুনি, दूसरा कोई माबूद नहीं एक अल्लाह, या मोहम्मद मुस्तफा नबी तोराने वाला, या मोहम्मद मुस्तफा नबी तोराने वाला। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূরে নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলুন ঠিক কিনা? বাজানো ও আমার দয়াল নবীর আশিকেরা, ও আমার কুমিল্লার বাবারা, বরুড়ার বাবারা, কাশিয়াপুকুরিয়ার বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া দেন। আমার নবী দুনিয়ার জমিনে আসার আগে বলছে উম্মতি, আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার পরও বলছে উম্মতি। আমার নবী হাসরের ময়দানে উম্মত উম্মত বলে কাঁদবেন, আমার নবী মিজানের পাল্লায় উম্মত উম্মত বলে কাঁদবেন, আমার নবী হাউজে কাউসারের গোড়ায় উম্মত উম্মত বলে কাঁদবেন। আজকে কোন নবীর বিরুদ্ধে তোমরা কথা বলো? আজকে কোন নবীর শানে তোমরা মিলাদ করো না? আজকে কোন নবীর শানে তোমরা দাঁড়িয়ে কিয়াম করো না? আমার বোঝাই আসে না। আর যেই নবীজি তাইফের ময়দানে, উহুদের ময়দানে দান মুবারক ভেঙে ফেলেছে, এরপরও নবী উম্মতকে ভুলে নাই। আমার নবীজির মাথা মুবারকের মধ্যে হেলমেট ঢুকে গেছে, এরপরও নবী উম্মতরে ভুলে নাই। নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি আবার দান মুবারকের উসিলা লাগাই, আমি আবার তাইফের ময়দানে রক্তের উসিলা লাগাই, আমি আমার উম্মতি উম্মতি বলার উসিলা লাগাই। আমি শুধু চাই মাত্র জান্নাতের ময়দানে, ফুলসিরাতের ময়দানে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? ওই নবীকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, চিনার দরকার আছে না নাই? এই জন্য বন্ধু, নবী চিনে কবরে যেতে হবে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু শানে রিসালাতের বয়ান করতে বলেছেন, আমি ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করছি। মূল পয়েন্টগুলো যেখানে, আমি শুধুমাত্র ওই পয়েন্টগুলো টোকা দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি নবুয়ত পেয়েছেন, কখন আপনি নবুয়ত বর্পণ করা হয়েছে আপনার উপরে? আমার নবী বলেছেন, আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, নবী গো ও মায়ার নবীজি, দয়াল নবীজি, আপনার উপরে কখন নবুয়ত বর্পণ করা হয়েছে? আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের অস্তিত্ব নাই, যখন মাটি কোনো কিছু নাই, যখন কোনো আদমের অস্তিত্ব নাই, তার পূর্বেই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর মিলাদ আমরা চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? ওই নবীর দুরূদ আমাদের পড়ার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সবাই বিনয়ে বিনয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।
দয়াল নবী প্রেমের ছবি কান্দে বসে মদিনায়, হায়রে দেখা দিয়া মন প্রাণ শীতল করবানি গো আমায়। আল্লাহ বিনা বিনা কর না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান কি দিয়া নবীর শান বোঝাইতাম, এদিকে অনেক মানুষ কথা বলে, আমি মানুষকে কথা বলতে নিষেধ করেছিলাম। ও বন্ধুরে, নবীজির শান ও মান নিয়ে কথা বলতে বলেছেন, জানি না কি দিয়ে আপনাদেরকে আমার দয়াল নবী মায়ার নবীর শান ও মান বোঝাইতাম। নবীজির শানে যে গোস্তাকি করে, নবীজির শানে যে বেয়াদবি করে, নবীজির সম্মানকে যে খাটো করতে চায়, তার কি পরিণতি আমি আপনাদেরকে আজকে বুঝাবো। তার আগে আমি আপনাদেরকে একটা কাহিনী দিয়ে বুঝাবো। আমার দয়াল নবীর দুরূদ পড়লে কেমন লাভ। সাহাবীদের যুগে একজন সাহাবী বাজার থেকে একটা মাছ কিনে নিয়েছে। মাছটা কিনে নেওয়ার পর ওই সাহাবী বাড়ির মধ্যে তার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও আমার স্ত্রী রে, আমি বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসছি, ওই মাছটাকে তুমি ভালো করে রান্না করো, ওই মাছটাকে তুমি তেলের কড়াইয়ের মধ্যে ভালো করে রান্না করো। দুপুর বেলায় আমি যখন বাসার মধ্যে খাবার খেতে আসবো, তখন তুমি ওই মাছটা আমাকে খাওয়াবে। ওই সাহাবীর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমি ওই মাছটাকে রান্না করব। ঠিক আছে যান। এবার স্ত্রী ওই বাজার কড়াইয়ের মধ্যে থেকে মাছটাকে রান্না করলো। মাছটাকে রান্না করার পর স্ত্রী মাছটাকে সুন্দর মতো করে ভাজলো, রান্না করলো। রান্না করার পর স্ত্রী যেই মাত্র কড়াইয়ের মধ্যে থেকে তাকাইলো, কোন দিকে তাকাইলো? স্ত্রী যেই মাত্র কড়াইয়ের দিকে তাকাইলো, তাকানোর দেরি, স্ত্রী কড়াইয়ের মধ্যে তাকাইতে দেরি, স্ত্রী দেখতে পায় ভাজা মাছটা তাজা হইয়া গেছে। বাজানো ও আমার নবীর প্রেমিকেরা, স্ত্রী যেই মাত্র কড়াইয়ের মধ্যে মাছটাকে ভাজা করার জন্য ছাড়লো, ছাড়ার সাথে সাথে স্ত্রী দেখতে পারতেছে ভাজা মাছটা তাজা হইয়া গেছে। এই কথা দেখার পর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনি এটা কি অলৌকিক কাহিনী আমার বাড়ির মধ্যে নিয়ে আসছেন। স্ত্রী তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে স্ত্রী চলে যাওয়ার পর স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আপনি এটা কি অলৌকিক কাহিনী করলেন? আপনি আমারে জ্যান্ত মাছ দিলেন রান্না করার জন্য, ওই মাছটা দেখি তাজা হইয়া যায়। এবার স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী রে আমি তো জ্যান্ত মাছটাই আনছিলাম, এখন কি হইল আমি তো জানি না। চলো রহমাতুল লিল আলামিনের দরবারে যাই। যে মাত্র নবীর দরবারে গেছে গো স্ত্রী, নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা বাজার থেকে জ্যান্ত মাছটা কিনেছি, কেনার পরে আমরা এটাকে বাসার মধ্যে রেখে যখন রান্না করতে নিয়ে গেলাম, আমি মাছটাকে কেটে কুটে যখন কড়াইয়ের মধ্যে দিলাম, কড়াইয়ের মধ্যে দিতে দেরি গো নবী আমি দেখতে পাইলাম ভাজা মাছটা তাজা হইয়া গেছে। আল্লাহু আকবার। দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি আর কি বুঝবা, এই যে মাছটা প্রতিদিন নদীর মধ্যে থাকাকালীন সময়ে আমি নবীর উপর সকাল সন্ধ্যা দুরূদ শরীফ আদায় করত, এত পরিমাণ দুরূদ শরীফ আদায় করত রে, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া গেছে। এই মাছটারে তুমি একদিন কেন 14,000 বারো যদি তুমি এই মাছটারে কড়াইয়ের মধ্যে রাখো রে, এই মাছটার কিছুই হবে না, এই মাছটা আবার জীবিত হইয়া যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো। ও নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো, লোভ লালসায় পরে আমি নাহি নবীর কদম ছাড়বো। বলেন নবীর চরণেতে সারা জীবন ধরে থাকবো, ঠিক কিনা? নবীর চরণে থাকতে চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আজকে কিছু ইহুদি নাসারা, আজকে যদি কিছু ইহুদি নাসারাগণ কাণ্ডগুলা ঘটাইতো, মনটার মধ্যে বুঝতাম। আজকে যদি কারবালার ঘটনাটা কোন ইহুদি নাসারা ঘটাইতো, মনটার মধ্যে বসকে দিতাম। আজকে যদি আমার নবীর সামনে কোন ইহুদি নাসারারা কাজ করত, মনটাকে বুঝতাম। কিন্তু আমাদের গুনাহ হয়, আমাদের কষ্ট হয়। এমন কিছু মানুষ আছে যারা বলে আমার নবীকে শাস্তি মানতে চায় না, ইয়া নবী সালাম আলাইকা পড়তে চায় না। আমি ওই লোকগুলাকে বলতে চাই, তোমরা হলে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। কোথায় কথা বলছো? রেসপেক্টেশন করে কথা বলো। কোথায় কথা বলছো? সাবধান করে কথা বলো। এই মিজানে তোমার সাথে হবে আমার নবী, পুলসিরাতে তোমার সাথে হবে আমার নবী, হাসরের ময়দানে তোমার সাথে হবে আমার নবী, মিজানের পাল্লায় তোমার সাথে হবে আমার নবী। যেই জায়গার মধ্যে কেউ তোমাকে দেখতে পাবে না, ওই জায়গার মধ্যে আমার নবীজি হাকিম হইয়া তোমার সামনে শাফায়াতের ফাইলকে ডিল করবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বলেন না, আমার জোর সুটটা আমি থাকতে পারি না। আপনি দেখেন এটা আমার হাল। No is no, respectation of person, so no is equal. আইন কাউকে খাতির করে না, আইন সবার জন্য সমান। তুমি নবীকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার মুস্তাফাকে দাঁড়িয়ে সালাম দাও, তুমি আমার বুকে থাকবা। কিন্তু তোমার মধ্যে অব্বে মুস্তাফা নাই, তোমার মধ্যে আমার নবীর আদর্শ নাই। তুমি যদি আমার নবীকে মহব্বত করো, তাহলে তুমি রাস্তার মুজি হলে তোমার জুতাটা আমার পায়ে থাকবে। তুমি যদি আমার নবীকে ভালোবাসো, তুমি রিকশাওয়ালা হলে তোমার জুতা আমার পায়ে, তোমার জুতা আমার মাথায়। তোমাকে আমি সম্মান করব, রেসপেক্ট করব। আসো, বুকে আসো, কলিজা লাগাও। কিন্তু আমি যখন দেখব আমার হুব্বে মুস্তাফা, শানে মুস্তাফা, ঈদে মিলাদুন নবী আসলে যখন তোমরা লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে থাকো, যখন আমাদের সুন্নিদেরকে তোমরা জুলুস করতে দাও না, তখন প্রমাণ হয়ে যায় কোনটা হুসাইনি মুসলমান, কোনটা ইজিদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তোমাদের রহস্য আমাদের কাছে উন্মোচন হয়ে গেছে। এই কথা নাই, তোমাদের রহস্য আমাদের কাছে উন্মোচন হয়ে গেছে। মিয়া আমাদেরকে থামতে বলো, কে কে কথা বলবেন না। এটা আমার জোশ, এটা আমার অহংকার না, এটা আমার প্রেম। মামলা দামনি দিয়ে আমাকে কিনতে পারবে না। এই কাউসার হোসেন তাইরিকে টাকা দিয়ে কিনতে পারবে না। সত্যের জন্য মরে যাব। যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতি লাকানা যাহুকা। সুর এতক্ষণ দিয়েছি, আর সুর নয়। এবার এমন ওয়াজ করে দিয়ে যাব সারা জীবন যেন নবী বিদ্বেষী, অলি বিদ্বেষীদের অন্তরে গিয়ে লাগে। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালাল ইয়ামিনীর বাংলাদেশ। কোন শক্তি, কোন বাতিল যজ্ঞ কাউসার হোসেন তাইরির বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না, ঠিক কিনা বলে? জীবন বারবার, মরণ একবার। জন্মিতে যাবে, মৃত্যু হবে, তবে বাতিলের সামনে মাথা নত করা যাবে না, ঠিক কিনা? এই স্পিরিট শহাদায়ে কারবালার স্পিরিট, এই স্পিরিট আল্লামা খাজা পাকি বিল্লাহর স্পিরিট, এই স্পিরিট আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর স্পিরিট। আমরা মরতে জানি, মারতে জানি না। কারবালার ময়দানে ইমাম হুসাইন গলা থেকে তাজা রক্ত দিয়েছেন, লেকিন ইমাম দেয় নাই, ঠিক কিনা বলেন? এখান থেকে যান। এখানে একটা ক্যামেরা ভিডিও হচ্ছে, কথা বলবেন না কেউ, ঠিক কিনা বলেন?
ভালো আমিও বাঁচতে জানি, ঘৃণা আমিও করতে জানি। একবার মন থেকে উঠে গেলে, একবার মন থেকে উঠে যাও, তোমাকে আমি আর দেখবো না। শুধু ইমানের বিষয়, ইমান ইমান। নবীজি বলেছেন আলালা ইমানান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার নবীর প্রেম থাকবে না, মহব্বত থাকবে না, সে যত বড়ই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হোক না কেন, ফুরাতের পানি দিয়ে ওযু গোসল করলেও তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই, জাল হাক্কু ওয়া যাকাল বাতিল, সে হলো বাতিল, অপশক্তি, নাজাসাত। তার সাথে যারা সম্পর্ক রাখবে তাদের ঈমান অবিনষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, টিটকারি মারে, বাপি চুল রাখতে বলে যে বাপি চুল কাটার জন্য তুমি কে? এই কে তুমি? এটা কোট করবেন জামাল ভাই, বিশ্বস্ত একজন মিডিয়া আপনাদের জামাল ভাই এখানে আসছেন, কোট করবেন এটা। আজকে যখন আমরা বাপি চুল রাখি, একদল আমাদেরকে ভণ্ড বলে। আমরা যখন বাপি চুল রেখে রাস্তা দিয়ে হাঁটি, বলে কিরে চুল কাটো না কেন? তোমাদেরকে বুঝতে হবে মর্নিং শোজ দা ডে, সূর্য দেখতে বোঝা যায় দিনটা কেমন যাবে। একজন সত্যিকার মুসলিম যদি আমার নবীর শান মান মর্যাদা, আমার নবীকে ভালোবেসে শান্তি পায়, সে যদি রাসূলের সুন্নাহকে জড়িয়ে ধরে, রাসূল বলেছেন কেউ যদি আমার একটা সুন্নাহকে জড়িয়ে ধরে, একটা সুন্নাহকে আঁকড়ে ধরে, তাকে কাল হাসরের ময়দানে 106 যে সওয়াব দেওয়া হবে। বাপ্পি চুল রাখা সুন্নাত, আমি আমার ধ্যানে আমার ভালোবাসায় চুল রাখি। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? কথা বলেন ঠিক কিনা? এটা অন্য কেউ না, এটা আরেক তাহিরি, এটা আরেক জায়গা। এই এটা আরেক জায়গা, এটা অন্য হুজুর নয় যে ভয় পাবে। বিড়ালের মতো 10 দিন বাঁচার চাইতে বাঘের মতো একদিন বেঁচে মরে যাওয়া অনেক ভালো। ঠিক কিনা বলেন? এতক্ষণ সুর দিয়ে ওয়াজ করে ফেলেছি, আজকে ওয়াজটা সারা ইউটিউবে যাবে, সারা বাংলাতে ছড়িয়ে পড়বে। আমি একটা কথা দাপ্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, কাউসার হোসেন তাইরি কোন শক্তিকে ভয় করে না, বাতিলকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। লং অ্যাবসেন্স কিল ইট, দূরে থাকলে প্রেম মরে যায়। তুমি যদি আমার নবীর থেকে দূরে থাকো, তোমার প্রেম এমনিই মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি এত সহজ ঈমান? জীবন দিব, ইমান দিব না। আমরা হুসাইনি মুসলমান, কথা নাই, আমরা হুসাইনি মুসলমান। জামাল ভাই ঠিক আছে, ওয়াজ চলবে, চলবে। আমরা হুসাইনি মুসলমান, আমরা নবী প্রেমিক, আমরা আশিকে রাসূল। আরে বেটা, অনেকে জাস্তে জুলুসের ফতোয়া দেয় বেদাত, জিয়াফত খাইলে বলে বেদাত, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাত। ওই সমস্ত ডাবলিও মৌলবীদেরকে, ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে বদমাইশদেরকে আজকের এই বরুড়ার জমিন থেকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, তোমরা যেই খাবারকে বেদাত বলো, ওইটা আমরা আদব মনে করি। তোমরা যেইভাবে নবীকে কিয়াম না করে বসে থাকো, এটা বেয়াদবি। আমরা দাঁড়িয়ে যাই, আমরা নবীকে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল রাগায়েন না, রাগায়েন না, চুপ আছি, চুপ থাকেন। এই কথা কাউসার হোসেন তাইরি ছাড়া কেউ বলবে না। আরে আমাকে বিষয় দিয়েছেন দুইটা, মাহফিল কমিটি চালাক কিন্তু। শানে রিসালাতের পাশে দিয়ে আউলিয়া কেরামের বিষয় লাগিয়ে দিয়েছে, খুব চালাক তারা। এগুলা তাইরি ছাড়া, কাউসার হোসেন তাইরি ছাড়া
বিষয়টাও বলবে না। আজকে বেশি আলোচনা হবে না, আজকে কমই আলোচনা হবে, তবে মূল পয়েন্ট ধরে যাব। বলেছেন আউলিয়া কেরামের বিষয় নিয়ে কথা বলতে। আজকে আমার বাংলার জমিনে এই দেশে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। অনেকে মনে করে নামাজ পড়ছি, রোজা রাখছি, এটাই সিরাতুল মুস্তাকিম। মারে বেটা, নামাজ তো কারবালার জমিনে ইয়াজিদে পড়েছিল, ইয়াজিদের দলেরা পড়েছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল। এরপর নবীর আওলাদ ইমামে আলী মোকামের গলায় ছুরি চালিয়েছে। সেই কারবালার জমিন থেকে আজকে মুসলমান দুইটা পাক হয়ে গেছে। এই মুসলমান বাংলাদেশে এখনো এজিদি হুসাইনি আছে না নাই? কিও আমাকে কি মনে করে জানেন? আমাকে মনে করে কিছুই জানে না। নো, নেভার। আমার বাপ মারা যাওয়ার আগে আমাকে ইমান আকীদা শিক্ষা দিয়ে গেছে, ওই বাপের একমাত্র ছেলে। হ্যাঁ, হয়তো একটু অনেক সময় অনেক রকম করে ফেলি, আপনারা জানেন। দেখেন, এটা আমার দোষ নয়, এটা আমার পাগলামি। যার ভিতরে আজকে নবী থাকে, আজকের তেল থাকে, তারা পাগলামি করবেই। ভালোবাসতে গেলে পাগল হওয়া লাগে। আল্লাহ বলেছেন ওয়াসকুরু যিকরাও ওয়াসিলা, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। পাগলের মতো পাগল হইলে মাওলার দরবারে শান্তি এমনি আসবে। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। কিরে, অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি। এই জন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না, আমরা নবী ছাড়া কিছু বুঝি না। এই যে মাহফিলটা করাইছেন, এই মাহফিলে নবী আছে না নাই? নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এখন আমরা যখন নবীজি গায়েব জানে বলি, অনেকের অ্যালার্জি শুরু হয়। অ্যালার্জি, ঈদে মিলাদুন নবী আসলে অ্যালার্জি। খবর নিয়ে দেখেন, ঈদে মিলাদুন নবী সঙ্গে আমার আল্লাহ পালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আগেই বলে দিয়েছি, তোমার সাথে আমার ব্যক্তিগত পারস্পরিক কোনো দ্বন্দ্ব নাই। তোমার রক্ত লাল, আমার রক্ত লাল, ভাই ঠিক আছে? আপনার রক্ত লাল, আমার রক্ত লাল, আপনার দাড়ি আছে, আমার দাড়ি আছে, আপনার হাত আছে, আমার পা আছে, আপনার সাথে ব্যক্তিগত আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমি যখন দেখব আমার নবীর শানে আপনি গুস্তাকি করছেন, আমি যখন দেখব মিলাদ কিয়ামে দাঁড়ালে আপনি চুলকাইতে উঠে পড়েন, আমি যখন দেখব আপনি আমার নবীর বিরুদ্ধে, নো ইজ নো রেসপেক্টেশন অফ পারসন, সো লো ইজ ইকুয়াল, আপনাকে গোনার টাইম আমার নাই, দূরে চলে যান। বাদ মাইনাস। চিরজীবন কি এখানে থাকতে আসছি মিয়া? এই মিয়া, চিরজীবন কি আমি দুনিয়াতে থাকতে এসেছি? একদিন তো মরেই যাব। সবাই বসো, সবাই বসো। মাহফিল করাইতে মাহফিল কমিটির কষ্ট গেছে, ঘাম ঝরেছে। আমি ঘরের সকল মানুষদের, মা বোনদেরকে বলবো, আপনারা বিরিয়ানি একজনকে দিবেন না ওয়াজ শেষের আগে। কারণ এই স্পিকার, এই ক্যামেরা হয়তো ভাবতেছেন এমনি করিয়ে ফেলেছি। নো, বৃষ্টিতে ভিজে ছাতা দিয়ে অনেক দূরে লং টাইম ধরে হেঁটে হেঁটে এই কষ্ট আজকে এই বাগান। শুধু যে লাফালাফি করে পোটলার জন্য এসেছেন তা না। এই জন্য সাবধান, ঘরের মানুষের যদি বিবেক থাকে ওয়াজ শেষের আগে একজনকে তাবারুক দিবেন না। এখানে বাগান সাজিয়েছি নবী প্রেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? তা বলে আরে সাহেব,
তাওরাত কিতাবটা খোলার পর যখন তাওরাত কিতাবের মধ্যে দেখতেছে মোহাম্মদ 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 70 বার লেখা, মুসা নবী মুসা নবী মুসা নবী মাত্র 7 বার লেখা। এইটা দেখা পাওয়ার আবুল হারেসার মনের মধ্যে একটা কষ্ট লাগলো। আমার ভালোবাসার মানুষের সামনে আবার আরেকটা ভালোবাসার মানুষ কে আসলো। আমার ভালোবাসার মানুষের নাম মাত্র 7 বার, আর মুসা 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 নবী মাত্র 7 বার, আর মোহাম্মদ 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 70 বার। কে এটা? একটা কলম নিচে কোরআন শরীফটা নিয়া, কলমটা নিয়া কোরআন শরীফের মধ্যে যেরকম কলমটা ধরছে নাম লেখার জন্য, মোহাম্মদ নামের উপরে যেই মাত্র মোহাম্মদ নামের উপরে যেই মাত্র এমনি কলমটা ধরছে, দেখেন এখানে মুসা এখানে মোহাম্মদ, যেখানে মোহাম্মদ নামের মধ্যে যখন কলমটা ধরছে আল্লাহর আরশের মধ্যে আর সহ্য হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কইছে, বন্ধু আমি আপনাকে মর্যাদা দিয়েছি, আমি আপনাকে শান দিয়েছি, আমি আপনাকে মান দিয়েছি। কেউ যদি আপনার বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আমার নবীর সম্মানকে কেউ যখন কমাতে চায় স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। ওই আবুল হারেসা যেই মাত্র আমার নবীর নামের সামনে কলমটা ধরছে, আমার আল্লাহর আরশ আজিম কেঁপে উঠছে। আমার আল্লাহর আর বরদাস্ত হয় নাই। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে একটা গুইল সাপ বানাইয়া দিছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, ঠিক না? এখন কিছু আপনাদেরকে কথা বলি, দেখেন দুনিয়াতে যদি কেউ আমাদের রক্ত খায়, যেহেতু শানের ইশারাতের বয়ান, অল টাইম নবী শান বয়ান করতে হবে। দুনিয়াতে কেউ যদি কারো রক্ত খায় তাহলে সে হারাম খাইলো। কেউ যদি প্রস্রাব খায় হারাম খাইলো। অথচ নবীর প্রেমে উম্মে আইমান প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে। নবীর দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি করবেন? বলে যে কি অন্যায় করেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার খাটের নিচে আমি দেখলাম একটা পাত্রের মধ্যে অনেক সুগন্ধ বেরোচ্ছে, মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। আমি আর ওটাতে থাকতে পারি নাই, আমি ওটা খেয়ে ফেলেছি। নবী বললেন, হাই হাই উম্মে আইমান, কি করলা? তুমি তো আমার প্রস্রাব খেয়ে ফেলেছো। তখন উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বডি কি অপবিত্র হয়ে গেছে? আমার নবী ডাক দিয়ে কয়, না উম্মে আইমান তুমি আমার প্রস্রাব খেয়েছো, তোমার শরীর ইহকাল পর্যন্ত মরণ পর্যন্ত হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? এই কথা কোন ঠিক আছে না নাই? নবীর প্রেমে জীবন দিতে চান কি চান না? হানজালা নবীর প্রেমে তন্তম মোবারক ভেঙে ফেলেছে, এরপরও নবী ছাড়ে নাই। ওয়াসাল কারনি তাক ভেঙে ফেলেছে। হানজালা ঘরে নতুন বউ রেখে জিহাদের ময়দানে চলে গিয়েছে। আর এখন আপনাদের ঘরে নতুন বউ আসলে যদি বলে যে, এই যে রহিম ভাইয়া আপনার ঘরে তো নতুন বউ, আজকে একটা আপনি আমাদের সাথে কাটান। ঘরে নতুন বউ রেখে কেউ কি যাইবে বাইরে? ঘরে নতুন বউ রেখে কেউ বাইরে যাইব? কিন্তু হানজালা নতুন বউ ঘরে রেখে জিহাদের ময়দানে জিহাদ করতে চলে গেছে। এটাই হচ্ছে নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? শানের ইশারা কি বুঝতে চান নবীর শান? গোটা 30 পারা কোরআন শরীফ খুলে দেখেন, পুরোটাই আমার নবীর শান। যে যারে প্রকৃত মহব্বত করে সে কোনোদিন তার নাম ধরে ডাক দেয় না। আল্লাহ জীবনে আমার নবীরে নাম ধরে ডাক দেয় নাই, ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, আমি আর বেশি সময় নষ্ট করব না। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শান চলতেছে।
যখন আল্লাহ তাআলা ওই আবুল হারেসাকে একটা গুলশাপ বানাইয়া দিলেন, মুসা নবী তুর পা থেকে আইসা দেখতে পাইতেছেন ওনার খাটের উপরে, ওনার চোখের উপরে গুলশাপ লাফালাফি করে। এখন সাধারণত কোন ঘরের ভিতরে যদি সাপ বিচ্ছু ব্যাঙ প্রবেশ করে তাহলে সাধারণত ওই খাটের ময়দান থেকে ওই গুলশাপটাকে সরানো হবে, কথা বলেন ঠিক কিনা? মুসা নবী দেখতে পাইলেন খাটের উপরে গুলশাপ লাফালাফি করতেছে। মুসা নবী লাঠি নিলেন গুলশাপটাকে মারার জন্য। আল্লাহ তাআলা গুলশাপটার জবান খুলে দিলেন। ওই গুলশাপ একটা ডাক দিয়া কয়, নবী গো বহুদিনের পাগল আমি কামলে বলা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলে বলা কই, তারে দেখলে তোরি নয় রে মরি নয় রে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলে বলা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলে বলা কই। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কথা বলেন ঠিক কিনা? জিকির করবেন কি করবেন না? এই জিকির করতে চান কি চান না? জিকিরের আগে নবীর শানটা বুঝে যায়। দাঁড়ান, মুসা নবী যেই মাত্র দেখে গুলশাপটা মারার জন্য গেছে, গুলশাপ একটা ডাক দিয়া কয়, নবী গো আমারে মারবেন না, আমি আপনার উম্মত, আপনার উম্মত আবুল হারেসা। নবী কয়, হাই হাই তোমার এই অবস্থা কে করলো? আবুল হারেসা ডাক দিয়া কয়, নবী গো আমার এই অবস্থা কে করছে জানেননি? আমার এই অবস্থা স্বয়ং আল্লাহ তাআলা করছে। আমি একমাত্র দেখতে পাইলাম যে খাটের উপরে আমি কোরআন শরীফটা খুলে দেখতে পারি মোহাম্মদ 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 70 বার আর মুসা 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 মাত্র 7 বার। আমি যখন এইটা দেখলাম আমার অন্তরে সয় নাই, আমি মোহাম্মদ নামের মধ্যে কলম ঢুকতে দিয়েছি, আল্লাহ আমার একটা গুলশাপ বানায়া দিয়েছে। মুসা নবী মাথায় হাত দিয়া বলে, আবুল হারেসা রে তুমি এটা করলা কি? যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবী না বানাইলে আল্লাহ চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না, কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতো না। ওই নবীর সম্মান মর্যাদাকে ছোট করতে গেছো, আল্লাহ জানি তোমারে মাফ করে কিনা। মুসা নবী দৌড়াইয়া তোর পারে যাইয়া বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে তুমি রহমান, তুমি মেহেরবান। মুসা নবী কয়, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠাই দিও গো প্রভু ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটি জবান বন্ধ রাখবেন না। বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ জবানটা খুলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আমার আবুল হারেসা অন্যায় করেছে, মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, বিকজ কেন? ও মুসা কেন? তুমি তো আমার কাছে মাপ চাও না? মুসা নবী ডাক দিয়া কয়, আমার উম্মত গুনাহ করেছে, আপনার বন্ধু নবীর শানে বেয়াদবি করেছে। আজকে আবুল হারেসার মতো নবীর শানে গোস্তাকি করার মতো কিছু নাফরমান বাংলা জমিনে আছে না নাই?
ওই তো কিছু নাকি একটা ধরা খাইছে, খাইছে না? কি এই যে এমপি একটা ধরা খাইছে, খাইছে কিনা? মুখে বলে ইসলাম, ভিতরে ইসলাম নাই। ইসলাম ইসলাম করে, অন্তরে ইসলাম, হৃদয়ে ইসলাম নাই। ভোটের জন্য পাগল হয়ে যায়, ডলার খাইয়ে কালার পাল্টায়, চেয়ার পাইলে হক কথা ভুলে যায়, সবাই পাইলে নারী নিয়ে হোটেলের ভিতরে ঢুকে যায়। এগুলোর নামই বর্তমানে জামাতে ইসলাম নামে কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? একদম সাইজ করে ফেলবো। ভিতরে ইসলাম, মুখে ইসলাম নাই। আমার মা বোনদেরকে কোনো দাম নাই। এই সমস্ত কুলাঙ্গার নাফরমান, এগুলোকে তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইটা কোট করে ছাড়বেন ভালো করে। ওই এমপি কে বলছি, ভয় নাই, মনে করেন না হুজুর ভয় পাইছে। আমার মা বোনদের ইজ্জতের দাম আছে। একটা মেয়েকে রাস্তায় দেখতে বোন মনে করতে হবে, একটা মেয়েকে রাস্তায় দেখতে মা মনে করতে হবে, বোন মনে করতে হবে। তাহলে আপনার কাছে নারীরা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের হুজুরদের ভিতরে, হুজুরদের কাছে নারীরা নিরাপদ নাই। যত জ্বালা সব হুজুরদের ভিতরে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন, একজনের প্রতি আসক্ত থাকবেন, 10 জনের প্রতি কেন? আপনাকে আল্লাহ একজনের জন্য বানাইছে, 10 জনের প্রতি নয়। ঠিক কিনা বলেন? এক পুরুষে, এক নারীতে যদি আপনি আসক্ত না হতে পারেন, আপনি পুরুষ না, আপনি কুলাঙ্গার। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার কাছে সব। আপনার স্ত্রী, তাকে ভালোবাসবেন। সে ব্যতীত কারো দিকে তাকালেই মনে করবেন আমার ওয়াইফ আছে। আজকে আমাদের মধ্যে সেই রীতি নাই। ঘরে বউ রেখেও আরেক বউর দিকে তাকায়, আছে না নাই? যাই হোক, ওইদিকে আজকে যাব না। গভীর মনোযোগ। তারপর আমি আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ কয়, মুসা আমি মাফ করব না। মুসা নবী ডাক দিয়া কয়, কেন? কয়, যেই নবীর আমি বানাইছি, ওই নবী আজ থেকে 30,000 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। ওই নবী যদি মাফ না করে, আমিও মাফ করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই নবী যদি মাফ না করে, আমি মাফ করব না। কয়, কেন? কয়, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন এমন নবী যারে আমি খুব মায়া করে বানাইছি। কুনতু কানজাম মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি যে রব, আমি যে স্রষ্টা, এটা কেউ জানতো না। আমি আমার এই গোপনীয়তাকে প্রকাশ করার জন্য হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারককে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবীরে বানাইয়া নবীর সামনে আয়না মুবারক ধরলেন। যাকে দিকে যাচ্ছি না, তো আল্লাহ বলে, আমার বন্ধু নবী মুস্তাফা যখন আসবে ক্ষমা চেয়ে নিও। 30,000 বছর পর্যন্ত ওই গুল সাপটা ওই রাস্তা দিয়ে চলাফেরা করেছে। নবী যখন আগমন করেছে, তখন গুলটা নবীর কদমের মধ্যে পইরা কয়, নবী গো, ও মায়ার নবী যে আমারে রহম করেন, ও দয়াল নবী যে আমারে রহম করেন। ডাক দিয়া কয়, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 30,000 বছর আগে আমি আপনার সম্পর্কে, আমি আপনার নামে বেয়াদবি করেছি, আমি আপনার শানে গোস্তাকি করেছি। আজকে আপনার শানে গোস্তাকি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 30,000 বছর আগে আমার একটা গুলছাপ বানায়া দিছে। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও আবুল হারেসা, আমি নবী দুনিয়ার জমিন আগমন করেছি। আমি তোর গজবের নবী না, আমি তো কষ্ট দেওয়ার নবী না, আমি নবী হইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী ক্ষমা করতে পারে কি পারে না? এই মিয়া কথা কন না কেন? নবী ক্ষমা করতে পারে কি পারে না? পারে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ।
এই জন্য আমার নবী হলো আল্লাহর সাক্ষী। ইন্নাল্লাহ আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি নবী হলাম আল্লাহর সাক্ষী, আমার সাক্ষী আল্লাহ। মেরাজে গিয়ে আমি আল্লাহকে দেখেছি, আল্লাহ আমাকে দিয়ে গেছে। কতটুকু? আল্লাহ বলেছেন বন্ধু কাছে আসেন, গিভ মি, কিছু দিতে চাই, কাছে আসেন। বলেছে আসছি তো, আরো কাছে, কত, আরেকটু, কত, আরেকটু, আরেকটু আসেন, আর কত আসবো, গিভ মি প্লিজ, টাস্ট মি, আরো ক্লাসে আসেন। আস্তে আস্তে নবী এতটা কাছে এসে গেছেন। নবীজি বলেন আল্লাহ আমার এতটা কাছে এসেছেন, আমার গায়ে যে ঠান্ডা হাত রেখেছে, আমি শীতলতা অনুভব করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে রহমাতুল লিল আলামিনের সম্মান। আসুন 5.5 মিনিট সময়ে আউলিয়া কেরামের সম্মান বুঝিয়ে জিকির আজকারের মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি। রাজি আছেন না নাই? এখন কি বলবো? শানে রিসালাত, যেহেতু শানে রিসালাতের পরে বেলায়েতের আলোচনা দিয়েছেন, আমার নবী বলছেন আল জিল্লাতু বেলায়েতুন নবুয়া, আল বেলায়েতু জিল্লুন নবিয়া, নবুয়া। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। রিসালাতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। রিসালাতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা, চিরজীবন খোলা থাকবে। বেলায়েত মানে হলো ওলি আল্লাহর পাওয়ার। ওলি আল্লাহর পাওয়ার হলো দুইটা, একটা হলো জালালি, আরেকটা হলো জামালি। ওলি আল্লাহ চিরকাল হবে হবে হবে। বেলায়েতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। নবুয়ত হলো আমার নবী, আর আমার নবীর পরে আনা খাতামুন নাবিয়িন, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। চুপ, হাল বুঝো না, কিছু বুঝো না মিয়া। বেলায়েতের দরজা খোলা। আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী, কাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাজা মঈনুদ্দিন চিশতি, এরা হলো আমাদের আকাবির। এই জন্য অনেকে পীর মুর্শিদে, এই ঘরের ভিতর কেউ কথা বলবেন না। এই জন্য অনেকে পীর মুর্শিদ মানে না, বলে যে বায়াত হইয়ার দরকার নাই। কি কয়? বায়াতের দরকার নাই, আল্লাহ আছে, আল্লাহ লইয়া থাকমু, বায়াতের দরকার নাই, তসবিহ টিপমু। এই যে ঘরের ভিতরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে কবরে গেলে, জান্নাতে যখন আল্লাহ বলবে আল্লাহ আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আল্লাহ বলবে আসো জাহান্নামে ঢুকো, জাহান্নামে ঢুকো। আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ কেন? বলবে ওই যে দুনিয়াতে তুমি মাধ্যম তালাশ করো নাই, উসিলা তালাশ করো নাই, এই জন্য আপনাকে একজন ওলিয়া উলিয়ার কদমে যেতেই হবে, একজন ওলিয়া উলিয়ার হাত ধরতেই হবে, বায়াত হতে হবে। যারা বায়াত মানে না তারা ওলিয়া উলিয়া মানে না, যারা ওলিয়া উলিয়া মানে না তারা কোনোদিন মুসলমানের কাতারে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা নাই, যারা ওলিয়া উলিয়া মানে না তারা মুসলমানদের কাতারে পড়ে না। এই জন্য ওলিয়া আউলিয়া মানতে হবে। কথা বলেন ভাই ঠিক কিনা? ওয়াজার লাগবে না, জিকির করে দেব, জিকির করব। তাহলে তুমি মাইক দিয়ে জিকির করতে পারবা আস্তে, কিন্তু মাইক নিচের দিকে নামায়, ঠিক আছে? তাহলে একটু এই ঘরের ভিতরে কেউ কথা বলে না। আমি মাহফিল করি, আমি বলতেছি ঘরের ভিতরে কথা বলতো না, তারপরে কথা বলে। কিরকম করা দরকার এগুলারে? এটা ক্যামেরা দিয়ে ভিডিও হইতেছে, সারা বিশ্ব দেখবে। আপনারা কথা বললে কি আমার একটা প্রেস্টিজ থাকবে? এরা বুঝে না তো, এরা ভাত খায় না, নতুন। এই চুপ। এই জন্য আসেন আমরা একটু জিকির করি মহব্বতে। হ্যাঁ, একটু পানি নিয়ে আসো, এই ঘর থেকে একটু পানি নিয়ে আসো, একটু পানি আনো, এরপর একটা জিকির হবে, জিকির দিয়ে শেষ। এই হুজুরের জন্য পানি আসো। এই পানি আনো, এই আওয়াজ কম, আওয়াজ দিও না। এই তোমরা সবাই বসো। এই মৌলবী চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? চিৎকার দিয়ে বলুন চাই কি চাই না? কথা নাই। এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা আউলিয়া কেরামের বাংলাদেশ, এটা পীর মুরিদের বাংলাদেশ,
এই দেশেতে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। সেই খানকাকে যাও ভাঙতে 90 থেকে 99টা মাজার ভাঙা হয়েছে। আমি দেখি না একজনকে প্রতিবাদ করতে। ভোটের সময় এসে তেল মারে, আহরে আমাদেরকে একটু ভোটটা দিবেন, আমরা কি করব জানেন, আমাদেরকে ভোটটা দিয়েন। খালা চাচা ভোটটা দিলে আপনাদের বাড়ির যে রাস্তা একদম ফিনিশ করে দিব। আহারে ভোট শেষে দেখলাম কেউ নাই, ভোটে দেখলাম কেউ। এই জন্য আমরা সুন্নিরা যেদিক দিয়ে যাবো একদিক দিয়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? আমি কি বাড়িয়ে বলেছি? ঠিক আছে তো? আমার জন্য যেরকম আপনাদের জন্য যেরকম আমি দরকার, আপনাদের জন্য জামাল ভাই জামাল মিডিয়াকে দরকার। আপনাদের ওয়াজের জন্য যেরকম আমি দরকার, ঠিক আপনাদের জন্য আবার জামাল মিডিয়া দরকার। সুন্নিয়তের সবচেয়ে বড় বিশ্বস্ত মিডিয়া। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ওয়াজ পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকে বরুড়া জমিন থেকে সরাসরি রাষ্ট্রপ্রধানকে একটা কথা বলতে চাই, আপনি ভালো করে শুনে নেন, মন দিয়ে শুনে নেন, কান দিয়ে শুনে নেন। আস্পাকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি। তার মানে আপনি আজকে আমার কাছ থেকে একটা দাবি নিতেই হবে, কেউ যদি আমাদের সুন্নিদের মাজারকে ভাঙার চেষ্টা করে, আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার মায়ার নবীকে নিয়ে কটূক্তি করে, তাকে সর্বোচ্চ শাস্তির আইনের আওতায় আনতে হবে, আনতে হবে, আনতে হবে। সবাই দাঁড়িয়ে বলুন ঠিক কিনা? এটা আমার হাল। কাউসার চুপ, কাউসার কিন্তু চুপচাপ, কিছুই জানে না, চুপচাপ থাকে। কিন্তু যখন আমার ইমান আকীদার বিরুদ্ধে কথা আসে, আজকে আমি যখন ওমা আজকে আমি আসতেছি, একদল বলে হুজুর বাবরিজুল লেখা তো বান্ডারি বন্ড। অনেকে কি বলে জানেন, অনেকে বলতে চায়, আমি তো অবাক, ছোট্ট ছোট্ট মাদ্রাসা, কমি মাদ্রাসার ছেলেগুলা, এগুলা মাদ্রাসা দিয়ে যখন বাবরি চুল দিয়ে যায়, এরা বলে এই দেখো বন্ড যাইতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তো শিক্ষক কি শিখাচ্ছে? কি কি শিখাচ্ছে? নবীজি বলেছেন, আমার একটা মুদ্রা সুন্নতকে যদি কেউ জিন্দা করে, তাকে 100 শহীদের সওয়াব দেব। আপনি নবীর সুন্নতকেই মেরে দিলেন। কি আপনি নবী সুন্নতকেই মেরে দিলেন? হ্যাঁ, এখন এসে বললে আমি ভালো না। এসব আমি বললে, এখন এসব বললে আমি ভালো না। আমিও বলি আমি তো ভালো না, ভালো লইয়াই থাকি, ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে নবীর প্রেমে উম্মে আইমান, আমার নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান খেয়ে জান্নাতি হয়ে গেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তুমি মেয়ে একজনের প্রস্রাব খাইয়া দেখো, তোমার কলিজায় পুরোটা হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন নবীকে বড় ভাইয়ের সাথে তুলনা করে, তখন বাংলার মুসলমান ঘুমায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সঠিক পথ ধরো। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ,
রাগ করলে আমার কিছু করার নাই, গোসা করলে আমার কিছু করার নাই। আমি আমার ধর্ম পালন করেই যাব, আমি আমার নবীর শান গেয়েই যাব, আমি আমার নবীর মান গেয়েই যাব, আমি আমার নবীকে ভালোবেসে সামনে জানতে পাই এমনি আমি গেয়ে যাব। আমি বলে যাব তোমার ভালো না লাগবে তুমি কইরো না, কারণ আমার আল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, যার যে ধর্ম তাদেরকে পালন করতে যাও, হাসরের ময়দানে বিচার হবে, হাসরের ময়দানে দেখা হবে। এই জন্য আমার নবী বলে দিয়েছেন আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। আমার নবীকে একটা ডাক দিয়া কয় সাহাবীরা নবী গো কোন দলটা জান্নাতে যাবে? আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবীর পথ মত এবং তরিকা অনুসরণ করবে, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবে, যারা আমি নবীর শান মানবে, অন্তরটাকে উজালা করে দেবে, তারাই হবে জান্নাতি দল। তথ্যে পাওয়া যায় এখন আমরা সুন্নিরাই হলাম হক দল। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, গভীর মনোযোগ। মুসা নবীর উম্মত দেখেন নবীর সামনে গাদ্দারি করলে কেমন ক্ষতি হয়। আবুল হারেসা ছিল, আবুল হারেসা, ওই আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিল। ওই আবুল হারেসা আমার নবীর শান মানকে কেমন ছোট করেছে দেখেন। ওই আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ ছিল, নূহ নবীর উম্মত আবুল হারেসা। নূহ নবী গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। নূহ নবী আল্লাহকে দেখার জন্য আবদার করেছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাইবা না। লান্তারনি, তুমি আমাকে দেখতে পাইবা না। এই কথোপকথন আল্লাহর সাথে করে এই দিক দিয়ে আবুল হারেসা তাওরাত কিতাবটা খুইলা দেখে মুহাম্মদ 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 70 বার লেখা, আর মুসা 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 মাত্র 7 বার লেখা। সাধারণত আমরা যখন কাউকে ভালোবাসি তাই সেই মানুষটার নামের পাশে যদি অন্য কোনো মানুষের নাম দেখি তাহলে আমাদের হৃদয়টা ভেঙে যায়, আমরা সহ্য করতে পারি না। ঠিক তেমনি মুসা নবীর উম্মত আবুল হারেসা তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবটা পড়তে যাইয়া মুহাম্মদ 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 70 বার পাইল, আর মুসা 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 মাত্র 7 বার পাইল। গরম হইব নি? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি কি ঠান্ডা বক্তা? আমি কি ঠান্ডা বক্তা? আসলে ঠান্ডা? আরে আমার নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি নবী উত্তরে যেমন দেখি, ডাইনে তেমন দেখি, বামে যেমন দেখি, দক্ষিণে তেমন দেখি, এমনকি পুরো পৃথিবীটাকে আমার হাতের তালুর মধ্যে দেখি। তোমরা আজকে যারা আমি নবীর সম্মেলনে বসে গেছো, মদিনা শরীফে বসে বসে তোমাদেরকে আমি নবী হাতের তালুর মধ্যে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাইরি সেবার আগমন, চার সাগর। এই রাখো, নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাধারণত মুসা নবী, জামাল ভাই, কেউ যদি কাউকে ভালোবাসে তো ওই মানুষটার নামের পাশে যদি আরেকটা মানুষের নাম দেখে একটু তো কষ্ট লাগবেই। কথা বলেন ঠিক কিনা? এই কষ্ট লাগবে না? একটু তো আপসেট হবেই। কি রে, আমার ভালোবাসার মানুষের সামনে আবার ওই নামটা কার, একটু অভিমান আসবে কিনা? এই অভিমান আসবে কিনা? এবার মুসা নবীর উম্মত একটু আপসেট। কি হইল? বলছে আমার নবীর সামনে আরেকটা নাম কার?